নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি ইস্ট বেঙ্গলের বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ ডেম্পোর বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচে ড্র করে বেশ খানিকটা চাপের মুখে পড়েছে ইস্ট বেঙ্গল শিবির। চলতি মৌসুমে ডুরান্ড আইএফএ শিল্ডের টুর্নামেন্টে খারাপ ফলাফলের পর কোচ অস্কার বুরজানের হাত ধরে সুপার কাপ টুর্নামেন্ট নিয়ে বেশ আশাবাদী ছিল লাল হলুদ সমর্থকরা। তবে সুপার কাপের প্রথম ম্যাচেই বিদেশিহীন প্রতিপক্ষ ডেম্পোর বিরুদ্ধে ম্যাচ ড্র করার ফলে আপামর লাল হলুদ জনতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচ অস্কার বুরজানকে, যার প্রতিফলন কিন্তু দেখা গেছে ওদিনের ম্যাচ শেষেই। গত 25 তারিখ ম্যাচ ড্র করার পর কোচ অস্কার বুরজান ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলন এড়িয়ে যান। এর পাশাপাশি আরও যেমনটা খবর, ম্যাচ শেষে হোটেল রুমে ফিরেও দলের সতীর্থ ও খেলোয়াড়দের সাথে কোনোরকম কথা না বলেই রীতিমতন ঘরবন্দি থাকেন কোচ অস্কার বুরজান। এছাড়াও গতকালের অনুশীলন শেষেও সেই একই চিত্রই কিন্তু ধরা পড়ে লাল হলুদ শিবির থেকে, যার ফলে এটা বলাই যায় সুপার কাপের প্রথম ম্যাচে আশানুরূপ ফলাফল না হওয়ার জন্য কোচ অস্কার বুরজান বেশ খানিকটা আশাহত হয়েছেন। তবে তিনি আশাহত হয়ে নিজেকে ঘরবন্দি করেছেন নাকি ঘরবন্দি হয়ে পরবর্তী 2 ম্যাচের রণকৌশল আঁটছেন, সেটাই কিন্তু দেখার বিষয় হবে চেন্নাইন এফসি ও মোহনবাগান ম্যাচে। তবে অপর দিক দিয়ে আবার কোচ অস্কার বুরজানের প্রতিটা টুর্নামেন্টে লাগাতার ব্যর্থতার কারণে কোচ অস্কার বুরজানকে তুলনা করতেও ছাড়ছেন না ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়রা, যাদের মধ্যে গতকাল ইস্টবেঙ্গলের প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা তিনিও কিন্তু কোচ অস্কার বুরজানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তো তোমরা জানো আইএফ শিল্ডের ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দীর নেওয়া সিদ্ধান্তের কারণে সন্দীপ নন্দীকে কোচ অস্কার বুরজানের রোষের মুখে পড়তে হয়, যার কারণে সন্দীপ নন্দীকে কিন্তু দলও ছাড়তে হয়েছে। আর ইস্টবেঙ্গল দল ছেড়েই সন্দীপ নন্দী সে কিন্তু কোচ অস্কার বুরজানের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক মন্তব্যও করেছেন। তবে এবার কিন্তু সন্দীপ নন্দী অ্যালভিটোদের পাশাপাশি ক্লেটন সিলভা তিনিও কিন্তু মুখ খুললেন কোচ অস্কার বুরজানের বিরুদ্ধে। তো তোমরা জানো কোচ অস্কার বুরজানের কারণেই দল ছাড়তে হয়েছিল ক্লেটন সিলভাকে। আর সেই ক্লেটন সিলভা সেই কিন্তু এবার বললেন কোচ অস্কার বুরজানের স্বভাবটাই এমন, যে কোনো বিষয় নিয়ে যার তার ঘাড়ে তিনি দোষ চাপাতে ভালোবাসেন। তিনি একজন দলের হেড কোচ, সেক্ষেত্রে তার দায়িত্ব দলের অন্দরমহলে ঘটা সমস্ত বিষয়গুলো ভালোভাবে হ্যান্ডেল করা, কিন্তু তিনি সেটা না করে তিনি নিজের ঘাড়ের দোষ এড়াতে অন্যের ঘাড়ে দোষ চাপাতে তিনি বেশি ভালোবাসেন। আর এই সমস্ত মন্তব্যগুলি এদিন কিন্তু সন্দীপ নন্দীর ইস্যুতে এক বাংলা সংবাদ মাধ্যমে করেছেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে কোচ অস্কার বুরজান যে বেশ খানিকটা চাপের মুখে পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। সেহেতু বর্তমানে চলা সুপার কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে কোচ অস্কার বুরজান সমালোচকদের মুখের ওপর জবাব ছুড়ে দিতে পারেন নাকি, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তবে সেই সমস্ত আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আর দেরি না করে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড এইরকম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আর দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, তোমরা জানো সুপার কাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় দিয়ে সুপার কাপের অভিযানটা শুরু করেছে বাগান ব্রিগেড। চলতি মৌসুমে আইএফ শিল্ড জয়ের পর মোহনবাগান দল এবার সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সুপার কাপের দ্বিতীয় ম্যাচ জয়ের খোঁজে আগামীকাল সন্ধ্যে 7:30 থেকে মুখোমুখি হতে চলেছে ডেম্পোর বিরুদ্ধে। আর এই ম্যাচটা জিততে পারলেই সুপার কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা বেশ খানিকটা পাকা হয়ে যাবে মোহনবাগান দলের কাছে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে বাগান শিবির থেকে বেরিয়ে আসলো এক বড় দুঃসংবাদ। যেমনটা জানা গেছে, গোয়াতে লাগাতার বৃষ্টির কারণে মোহনবাগান যে মাঠে অনুশীলন সারছে সেই মাঠের পরিস্থিতি বেশ খারাপ হয়ে গেছে। আর ওই মাঠেই গতকাল অনুশীলন করার সময় বেশ গুরুতর চোট পান মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার দীপক টাংরি, এবং তার চোটটা এতটাই গুরুতর ছিল যে তাকে সেই সময় সতীর্থদের ঘাড়ে চেপে মাঠ ছাড়তে হয়েছে। তবে আবার পরবর্তীতে দীপক টাংরির চোটের বিষয়ে বাগান শিবির থেকে যে আপডেটটা জানা যায় তা হচ্ছে দীপক টাংরির চোটটা খুব বেশি গুরুতর হয়নি,
কিন্তু তাকে আগামীকালের ম্যাচের জন্য হাতে পাবেন নাকি কোচ হোসে মলিনা সেই নিয়ে কিন্তু বেশ খানিকটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আর ডেম্পোর মতন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দীপক টাংরির মতন গুরুত্বপূর্ণ মিডফিল্ডারের চোট যে বেশ খানিকটা চাপ সৃষ্টি করলো কোচ হোসে মলিনার গেম প্ল্যানিংয়ে তা কিন্তু বলাই যায়। তো আমরা সকলেই আশা করব দীপক টাংরি সেই যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরতে পারে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে এক গুরুত্বপূর্ণ প্লেয়ারের মোহনবাগান দল ছাড়ার বিষয় নিয়ে। তো তোমরা জানো এই চলতি মৌসুমে বাগান ম্যানেজমেন্ট তাদের দল থেকে একাধিক সিনিয়র ও জুনিয়র প্লেয়ারদের বিদায় জানিয়ে দিয়েছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো প্লেয়ারকে ছেড়ে দিলে মোহনবাগানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে সেই প্লেয়ারের কিন্তু কোনো গুড বাই পোস্ট জানানো হয় না, যার ফলে সেই বিদায় নেওয়া প্লেয়ারটা নিজের সোশ্যাল মিডিয়া থেকে মোহনবাগানকে বিদায় জানানোর পোস্ট করে, তখনই কিন্তু সমর্থকরা জানতে পারে সেই প্লেয়ার আর মোহনবাগান দলের অংশ থাকছে না। আর সেই মতনভাবেই গতকাল মোহনবাগানকে বিদায় জানালো মোহনবাগানের এক চ্যাম্পিয়ন প্লেয়ার। আর সেই প্লেয়ারটা হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় গোলকিপার ধীরাজ সিং, যে ধীরাজ সিংকে গত মরশুমে 1 বছরের চুক্তিতে নিজেদের দলে চূড়ান্ত করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। ধীরাজ সিংকে মেনলি বিশালকায়দের ব্যাকআপ হিসাবেই দলে চূড়ান্ত করেছিল বাগান ম্যানেজমেন্ট, যার ফলে গত মরশুম মোহনবাগান জার্সিতে তেমন একটা মাঠে নামারও কিন্তু সুযোগ হয়নি এই ধীরাজ সিংয়ের। এবং এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আর ধীরাজ সিংয়ের সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি করেনি, যার ফলে গতকাল ধীরাজ সিং নিজের সোশ্যাল মিডিয়াতে মোহনবাগানকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিল। মোহনবাগান দলে বিশালকায়তের প্রপার এক্সপিরিয়েন্সড গোলকিপার তেমন একটা নেই, যার জন্য ধীরাজ সিংকে কিন্তু বিশালকায়তের ব্যাকআপ হিসাবে এই মৌসুমেও যদি মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে ধরে রাখতে পারত তাহলে কিন্তু সেটা মোহনবাগানের জন্যই ভালো হতো। তবে আবার বাগান ম্যানেজমেন্ট তারা চাইছে বিশালকায়তের ব্যাকআপ হিসাবে শাহেদ জায়েদকে তৈরি করে নিতে, যার কারণে ধীরাজের সাথে আর নতুন করে চুক্তি বাড়ায়নি বাগান ম্যানেজমেন্ট। সেহেতু এই ধীরাজ সিং সে এবার কোন দলে যোগ দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের 2 আপফ্রন্টের সেরা প্লেয়ার তথা লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেনের বিষয় নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান দলের আপফ্রন্টে লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন এরা কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। দলের লেফট উইংয়ের জন্য দেশের সেরা উইঙ্গার লিস্টন কোলাসো এবং দলের স্ট্রাইকার পজিশনের জন্য আইএসএলের সেরা তারকা বিদেশি জেমি ম্যাকলারেনের ওপর বেশ খানিকটা নির্ভর করে থাকে মোহনবাগান দলের আপফ্রন্ট। আর দলের এই সেরা 2 তারকা প্লেয়ার তারা কিন্তু রীতিমতন এই চলতি মরশুমে মোহনবাগান জার্সিতে আগুন ঝরাচ্ছে। লিস্টন কোলাসো সে এই চলতি মরশুমে মোহনবাগান জার্সিতে ইতিমধ্যেই 5টা গোল এবং 4টা অ্যাসিস্ট করে ফেলেছে। অপর দিক দিয়ে দলের স্ট্রাইকার জেমি ম্যাকলারেন সেও কিন্তু মোহনবাগান জার্সিতে এই চলতি মরশুমে 5টা গোল এবং 1টা অ্যাসিস্ট করেছে। এবং আশা করা যাচ্ছে এই মরশুমে দলের এই 2 সেরা তারকা প্লেয়ার এরা যে ছন্দে রয়েছে তাতে এই মরশুমে এই 2 প্লেয়ারের পা থেকে বাগান সমর্থকরা আরও প্রচুর গোল এবং অ্যাসিস্ট দেখতে পেতে চলেছে। আর জেমি ম্যাকলারেন যত নিজের সেরা ছন্দে ফিরতে পারবে ততই সে কিন্তু গোলের বন্যা বওয়াতে পারবে সবুজ মেরুন জার্সিতে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই চলতি মৌসুমে মোহনবাগান জার্সিতে কোন প্লেয়ার সবথেকে বেশি গোল পেতে পারে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।